আসসালামু আলাইকুম। মানব জীবনের যে ৫টি ভুল ধারণা নিয়ে আমরা চলি, আমরা বসবাস করি, আমরা জীবনযাপন করি, এমন ৫টি ভুল ধারণা নিয়ে আজকে এই ছোট্ট ভিডিওটি তৈরি করব। ভুল ধারণা এই কারণে, অর্থাৎ যেটি সত্য আমরা তার বিপরীতটা সত্য মনে করি। প্রথম ভুল ধারণাটা কি, সেটা অবশ্য সবাই মোটামুটি জানি যে এটা ভুল ধারণা, সেটি দিয়ে শুরু করি। সেটি হচ্ছে আমরা মনে করি দান করলে কমে যায়। দান করলে কখনোই কমে না, দান করলে বাড়ে। আর আপনি বাড়াটা যদি হিসাব নাও করতে পারেন, কমবে না, এটি নিশ্চিন্ত থাকুন। কিন্তু ইদানিং আমরা দেখছি বাংলাদেশে অনেক মানুষের মধ্যে দানের অনীহা দেখা যাচ্ছে। আগে যে পরিমাণ দান করত এই অঞ্চলের মানুষ, বাংলা যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের একটি অংশ কিন্তু দান করা। কিন্তু দানের ক্ষেত্রে আমাদের মগজে, মননে কিছু বিষবাষ্প ঢুকে পড়েছে। সেটা দেশের দীর্ঘ সময় দুর্নীতির কারণে হোক, ঘুষ, দুর্নীতি, অপকর্মগুলো মানুষের মগজে যখন ঢুকে যায়, সেই মানুষগুলো নষ্ট হতে শুরু করে। তো সেই মানুষগুলো শুধু নিজেরাই নষ্ট হয় না, চারপাশকেও নষ্ট করে। এই নষ্টের মধ্যে একটি বিষয় হলো এই দান করা থেকে বিরত হয়ে যাওয়া। আমরা অনেকেই মনে করি আরেকজনকে দিলে আমার কমে যাবে, এবং দেয় না যে সেটা নয়, দান করে। কিন্তু দান করার মধ্যে আবার দুই ভাগ আছে। এক ভাগ এটা দান বলা যায় না, সে কোনো উদ্দেশ্য নিয়ে দান করে, সেটা কিন্তু দান নয়। কিছু পাওয়ার আশায় কিছু দেয়, গিভ অ্যান্ড টেক, সেটা কিন্তু দান না। কিন্তু সে মনে করছে এটা দান, ভবিষ্যতে তার থেকে কোনো সুবিধা পাওয়া যাবে। এই ধারণাটি এসেছে আমার কোরবানির সময়। আমি এবার কোরবানিতে অনেক ঘুরেছি এবং যারা মাংস সংগ্রহ করে তাদের সাথে কথা বলেছি। তারা বলছে আগের তুলনায় মানুষ মাংস কম দেয়, হাড্ডি দেয়, গেলেও 2টা হাড্ডি দেয়, যেগুলোতে তেমন মাংস নাই। অর্থাৎ মানুষের মননে কিন্তু এই চিন্তার পরিবর্তন এসেছে। এবং আমি অনেক মানুষকে দেখেছি, আমার পরিচিত মানুষদের মধ্যেও দেখেছি, তারা মাংসের চেয়ে হাড্ডি বেশি দেয়। অর্থাৎ এই যে দান করার যেই মননটা, যে চিন্তাটা, সেটা কিন্তু কমে যাচ্ছে। কি ভাবছে জানেন, এক টুকরো মাংস দিলে তো আমার মাংস কম পড়ে যাবে, এটা তো আমি খাবো, এবং ফ্রিজ ভরে তারা সেই মাংস রেখে দেয়। আমরা যখন এক টুকরো মাংস দেওয়া থেকে বিরত হচ্ছে আস্তে আস্তে, তাহলে বুঝতে পারছেন আমাদের চিন্তা ভাবনা কোথায় যাচ্ছে। এটা একটি ভুল চিন্তা যে আরেকজনকে 2 টুকরো মাংস দিলে আপনার কম পড়ে যাবে। তো এই যে সংকীর্ণতা বাড়ছে, এটি ভুল ধারণা। দান করলে কখনো কমে না, দান করলে বাড়ে। আর যদি নাও বাড়ে, কমবে না। এবং নানাভাবে আপনি উপকৃত পাবেন। সরাসরি যে এর প্রতিফল পাওয়া যায় এমন তো নয়। ইহকাল এবং পরকাল 2 কালেই আপনি পাবেন। পরকালে তো অবশ্যই পাবেন, যদি হালাল রুজিতে সহি মনে দান করেন। অবশ্যই সেটি হালাল হতে হবে। এবং আপনি ঘুষের টাকা কাউকে দান করলেন, সেটা দান হবে না, সেটা বরং আপনি তাকে আপনার হারাম আয়ের একটি অংশীদার করলেন, সেটা ঠিক নয়। দ্বিতীয় যে ভুল ধারণাটি নিয়ে আমরা বসবাস করছি, জীবনযাপন করছি এবং আমাদেরকে এটি তাড়িত করে, সেটি হলো আমরা মনে করি ক্ষমা করা দুর্বলতার লক্ষণ, ভালো ব্যবহার করা দুর্বলতার লক্ষণ। এবং আমরা এই ভাবনা ভেবে কি করি, আমরা ক্ষমা করতে চাই না। আমরা একটু ভাব নিয়ে থাকি, আমরা সবসময় সবার সাথে ভালো ব্যবহার করি না। আমরা ভাবি যে আমার লেভেলের নিচে যারা, আমরা আবার লেভেল বুঝি আর কি, তো আমার লেভেলের নিচে যারা, তাদের সাথে যদি একটু ভাব নিয়ে না চলে তাহলে তো চলে না। এই ভাবনাগুলো আমাকে সংকীর্ণ করে ফেলছে। এটি ভুল ভাবনা। বরং ক্ষমা করাটাই হলো আপনার মনের শক্তির পরিচয়। এটি দুর্বলতা না, এটি অনেক শক্তিমান মানুষের পরিচয়। ভালো ব্যবহার করা অনেক শক্তিশালী মনের পরিচয়, যে আপনি সবার সাথে ভালো ব্যবহার করতে পারছেন। এবং আপনি যদি খেয়াল করেন যে আপনি যে বলছেন যে ক্ষমা করার দুর্বলতার লক্ষণ, কিংবা ভালো ব্যবহার করলে মানুষ পেয়ে বসে, কোন মানুষ আপনাকে পেয়ে বসে? আসলে যেই মানুষরা পেয়ে বসে, তারা কি খুব উঁচু মনের মানুষ? তারা কি খুব শক্তিমান মানুষ? সেই তাদের কথা আপনি নিজেকে গুটি নিয়ে আপনি তাদের লেভেলে নিজেকে নামিয়ে ফেলবেন? আপনি ভাব নিয়ে থাকবেন? আপনি ভালো ব্যবহার করতে চাইলেও নিজেকে আটকাবেন, ক্ষমা করতে চাইবেন না, শক্তিমত্তা দেখাবেন? এটি একটি ভুল ধারণা। আমাদেরকে ক্ষমা অবশ্যই করতে হবে। ক্ষমা করার উপর একটি ভিডিও আছে আমার ছোট। ক্ষমা কেন করতেই হবে, আর মানুষের সাথে আমাদের ব্যবহার ভালো করতেই হবে। কে কি বলল সেটি কিন্তু আপনি গায়ে মাখবেন না। প্রকৃত সত্য এটা যে আমাদের প্রকৃতি আমাদেরকে ক্ষমা করে, আমরাও মানুষকে ক্ষমা করব, ক্ষমা চাইব, ভালো ব্যবহার করব। তৃতীয় যে ভুল ধারণাটি বাংলাদেশে এখন ম্যাসিভ আকারে দেখছি, সেটি হচ্ছে শেয়ার করা। আমরা অন্যকে এমন কিছু শেয়ার করতে চাই না যেটি তার কাজে লাগবে। আমরা ইদানিং শেয়ার করতে চাই না। আমরা মনে করি যে শেয়ার না করে একা একা চলাই বোধহয় ভালো। আমাদের যে 51বর্তী পরিবার ভেঙে
যে নিউক্লিয়ার ফ্যামিলি বলে ছোট পরিবার আসছে, এই ভাবনা থেকে আসছে। একান্নবর্তী পরিবার কিন্তু বাংলার একটি ঐতিহ্য। এইখানে কিন্তু একটা শেয়ারের বিষয় আছে। বাংলার ঐতিহ্য হচ্ছে শেয়ার করা। এই শেয়ারের অভ্যাসটা প্রথমত আমাদের ধীরে ধীরে চলে গেছে। প্রায় 300 বছর আমরা বিদেশি শাসনে ছিলাম। সেই মানুষগুলা কারা? যারা আমাদেরকে শাসন করছে তারা ভালো লোক ছিল না, নানা দেশ থেকে তারা লুণ্ঠন করতো। সেই লুণ্ঠনকারী মানুষদের ভাবনাগুলা আমরা বহন করছি যে অন্যকে শেয়ার করা যাবে না। আমার আয়ের টাকা আরেকজন খাচ্ছে, আচ্ছা আমি আসলাম, আমার হাজব্যান্ডের টাকা বা আমার ওয়াইফের টাকা ভাই বোনরা খাচ্ছে, হ্যাঁ ভাই বোনদের পিছনে অনেক যাচ্ছে, শ্বশুর শাশুড়ির পিছনে অনেক যাচ্ছে, সব টাকা আমার হাজব্যান্ডে দিচ্ছে কিংবা আমার ওয়াইফে দিচ্ছে, আর ভাইরা কি করছে, দিতে পারে না। নো, আপনি তো লাকি, আপনি ভাগ্যবান যদি আপনি দিতে পারেন। আল্লাহ আপনাকে সে তৌফিক দিয়েছে যে বাবা মাকে তো আপনি চাইলে শেয়ার দিবেন না, কাউকে বলবেন যে তোমাদের দেওয়া দরকার না, আমি দিব। এটা হচ্ছে আসল জিনিস, এটা হচ্ছে শেয়ার করা। আপনি আপনার আয় শেয়ার করবেন, বিপদে বন্ধুর পাশে থাকবেন, সময় শেয়ার করা। জীবনে মানুষকে আপনি যত কিছু দান করতে পারেন, যত উপকার করতে পারেন, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উপকার হচ্ছে কাউকে সময় দেয়া। আমরা এখন কাউকে ফোন করতে চাই না বিনা দরকারে। এবং আমার কাছের লোকদের আমি অনেক সময় ফোন পেতে পেতে একজন কাছের লোককে একদিন বলেই ফেলছিলাম, আমি খুব কষ্ট পেয়েছি তাতে। বলার পরে যে ফোন পাওয়ার সাথে সাথে বলছি, আচ্ছা বলেন আপনার কী দরকার। কারণ আমি তাকে বুঝিয়েছি গত 5-7 বছর আপনি যে আমাকে ফোন দিয়েছেন কোনো না কোনো দরকারে, কখনোই জিজ্ঞেস করেন না যে আমি কেমন আছি। তো সেটাও আমার ঠিক হয়নি, সেটা আমার ভুল হয়েছে তাকে এভাবে বলাটা। আমি তাকে সরি বলেছি। কিন্তু দেখেন, এই যে শেয়ার করা, এই শেয়ার করা অভ্যাসটা অফিস থেকে শুরু করে পরিবারে কমে যাচ্ছে। ভাই বোনদের মধ্যেও শেয়ার কমে যাচ্ছে। আমরা ভাই বোনের যে ন্যায্য অধিকার সেটা দিতে চাই না, আবার আরেকজন আবার বেশি দখল করতে চায়। আপনি যদি আদালতে যান দেখবেন লক্ষ লক্ষ মামলা আছে এই বিষয়ে। আমরা শেয়ার করতে চাই না, ন্যায্যটা দিতে চাই না। শেয়ার করছে না, সে ভাবে যে শেয়ার করলে বোধহয় লস, আসলে শেয়ার করলে লাভ। এটি একটি চরমতম ভুল ধারণা। চতুর্থ যে ভুল ধারণাটি আমাদের পেয়ে বসেছে সেটা হলো অন্যদেরকে গ্রো করানো। একটা হচ্ছে শেয়ার করা, গ্রো করাটা আলাদা। একটা মানুষের দক্ষতা বৃদ্ধিতে আপনি হেল্প করলেন, তার মধ্যে আপনি নেতৃত্ব তৈরি করলেন, তার মধ্যে আপনি নেটওয়ার্কিংয়ের স্কিল দিয়ে দিলেন, তার মধ্যে কমিউনিকেশন স্কিল ডেভেলপের ওয়েগুলো দিয়ে দিলেন। এমন হয়েছে কোনো কমিউনিকেশন স্কিল ট্রেনিংয়ে দেখছি এর 7টা প্রিন্সিপাল আছে, কোনো ট্রেনার 4টা শেয়ার করে, 3টা শেয়ার করে না। বড় বড় কর্পোরেট অবস্থাটা এই অবস্থায় দেখেন যে সে পুরোটা শেয়ার করবে না। কোন অবস্থায় আছি আমরা মনে করি আরেকজনকে বড় করলে আমি বড় হতে পারবো না। এটি একটা ম্যাসিভ এই পচা চিন্তা বা ভুল ধারণাটা আমাদেরকে একদম ঘিরে ফেলেছে। অথচ সত্যিটা হলো আপনি যদি আরেকজনকে গ্রো না করেন, আরেকজনকে ডেভেলপ না করেন, আরেকজনকে এস্টাবলিশ না করতে পারেন, আপনি নিজে গ্রো করবেন না। পৃথিবীতে বড় হওয়ার রহস্য হলো আরেকজনকে বড় করা। এটি আমরা ভুল করি, ভীষণ রকমের ভুল করি। সেই কারণেই বাংলাদেশের কর্পোরেট জগতে দেখবেন লিডার কম, লিডার নাই। বলা হচ্ছে অনেক কারণে লিডার নাই, কিন্তু একটি বড় কারণ হলো সে তার টিম মেম্বারদেরকে গ্রো করতে হেল্প করে না, যার ফলে সেও গ্রো করে না। যেটা বাইরের অন্য দেশে আপনি এটি পাবেন না। তারা তাদের টিম মেম্বারকে কেন গ্রো করে? ওই গ্রো করার ফলে আলটিমেটলি বেশি গ্রো করে যেই মানুষটি গ্রো করায় সেই। এই সহজ বিষয়টা আমরা জানি না। আমরা মনে করি, আমাদের একটা ভুল ধারণা, অন্যকে গ্রো করালে আমি বিপদে পড়ব, আমার চেয়ার দেখা করবে, আমার প্রতিদ্বন্দ্বী হবে। আসলে এটি পুরোপুরি একটি ভুল ধারণা। প্রথম শুরু করেছিলাম যেটি আমরা মোটামুটি সবাই জানি, যে ভুল ধারণাটি যে দান করলে কমতে পারে, দান করলে কমে না। শেষটাও আপনারা অনেকেই জানেন। সেটি হচ্ছে আমরা মনে করি ঠকালে জিতে যাব। আমাদের একটা ভুল ধারণা আছে, অন্যকে ঠকাতে পারলে বোধহয় আমি জিতে গেলাম। আসলে এটি ভুল ধারণা। অন্যকে ঠকালে আমি ভীষণভাবে হেরে গেলাম। ইদানিং দেখছি যে আমি ছেঁড়া টাকা বেশি পাচ্ছি, ছেঁড়া টাকা গুছিয়ে দিচ্ছে। বলতে পারেন আমার দায়িত্ব আমি কেন দেখে নেই। কত দেখে নিব এই দেশে। মাপে ঠকানোর আয়োজন প্রতিটা দোকানে। একটু ঠকাতে পারলে, একটু ছেঁড়া টাকাটা গুছিয়ে দিতে পারলে, কাউকে একটু বেতন কম দিতে পারলে আমি বোধহয় জিতে গেলাম। কিংবা আমার বন্ধুকে আমি ঠকাই নানাভাবে, প্রেমের সম্পর্ক হোক, বিবাহিত সম্পর্ক হোক, নানাভাবে নানাজনকে আমরা প্রতারণা করি। এই প্রতারণা করে ঠকিয়ে ভাবি বোধহয় আমি জিতে গেলাম। আসলে আমি হারলাম কার কাছে? আমি হারলাম নিজের কাছে। ঠকালে আমি ঠকবো নিজের কাছে। এটির জন্য আমরা মনে রাখি এটি একটি ভীষণ ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে আমাদের বের হওয়া দরকার খুব দ্রুত। কারণ বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া মানুষের মধ্যে, একটা বিপুল মানুষের মধ্যে ঠকানোর চিন্তা রয়েছে।
স্বার্থবাদী চিন্তা রয়েছে। তারা অন্যকে ঠকিয়ে জিততে চায়, অন্যের চাকরিটা খেয়ে সে সেই চাকরিটা পেতে চায়, অন্যকে চেয়ার থেকে সরিয়ে সেই চেয়ারে সে বসতে চায়। তো এই যে ঠকানোর চিন্তা, ঠকানোর জন্য সে যে কত আয়োজন করে, তাতে তার মগজে যে পচন হয় সেটা সে বুঝতে পারে অনেক পরে গিয়ে, অনেক সর্বনাশ হওয়ার পরে। আপনি ঠকালে অবশ্যই আপনি ঠকবেন নানাভাবে এবং ব্যাপকভাবে। প্রকৃতির বিচারটা হয়তো অন্যরকম, মানে আমরা যতটুকু ঠকাই এর প্রতিদানের সম্ভবত আমরা বেশি ঠকি, আবার যতটা দান করি প্রকৃতি আমাদের হয়তো তার চেয়ে অনেক বেশি দেয়। এবং ঠকানোর ক্ষেত্রে 1 আর 5-এর মধ্যে একটি সম্পর্ক আপনারা বুঝতে পারছেন। আমরা যদি ঠকাই, প্রকৃতি সম্ভবত আমাদেরকে বেশি ঠকানোর আয়োজন করে। সুতরাং ঠকানো, প্রতারণা, যেটি একটি মানে মহামারীর মতো এই আমাদের দেশের মানুষের মতো ছড়িয়ে পড়েছে। মগজের পছনের একটি বড় কারণ হচ্ছে ঘুষ, দুর্নীতি সহ অপকর্মে যে চিন্তাগুলো আমাদের নষ্ট করে ফেলেছে, সেই নষ্ট চিন্তাগুলো আমাদেরকে স্বার্থবাদী করেছে, আমাদেরকে এমনভাবে ওয়ার্ড করেছে, ইংরেজিতে এটাকে বলে ওয়ার্ড, মস্তিষ্ককে মানে শেপ করে ফেলেছে যে অন্যকে ঠকাতে পারলে আমি আনন্দ পাই, আমি বোধহয় জিতে গেলাম। কিরকম ভুল ধারণার মধ্যে আমরা আছি। ভয়াবহ ভুল ধারণা হলো অন্যকে ঠকিয়ে, অন্যকে প্রতারণা করে, অন্যকে কথা দিয়েছেন, কথা রাখেন নাই, তার সর্বনাশ করেছেন। আপনার জন্য সর্বনাশ অপেক্ষা করছে, ডেফিনেটলি বড় সর্বনাশ অপেক্ষা করছে, নানামুখী এবং বহুমুখী। তার গভীরতা এবং ব্যাপকতা অনেক বেশি হবে। সুতরাং আসুন এই 5টি ভুল ধারণা থেকে আমরা তো দূরে থাকবই, অন্যদেরকেও দূরে রাখার চেষ্টা করব। কারণ ওই যে বলছি 3 নম্বরে শেয়ার করতে হবে, 4 নম্বরে বলছি অন্যকে তৈরি করতে হবে, গ্রো করাতে হবে, না হলে আমরা তৈরি হতে পারবো না। সুতরাং আমরা এই ভুল ধারণা থেকে দূরে থাকব এবং অন্যদেরকে দূরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব, সত্যিকারের চেষ্টা করব।